বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি দোয়া এখন আমি আপনাদেরকে জানাবো যে দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সুযোগ তৈরি করে দিবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সবাই কবর আযাবকে নিয়ে ভয় পাই। আমরা সবার কবর জগৎকে ভয় পাই। আমরা সবাই ভয় পাই সেখানে গেলে আমাদের কবরে কি হবে, একটা টেনশনে থাকি। কিন্তু আপনারা একটা দোয়া পড়বেন, সকালে 7 বার, বিকালে 7 বার, 7 বার করে দৈনিক 14 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবর আযাব থেকে বাঁচাবেন। কবরে যাওয়ার পরে ফেরেশতারা যে প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার ধর্ম কি, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তোমার প্রভুকে, তোমার নবীকে, এরকম 3টে প্রশ্ন করা হবে। সেই 3টে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা যখন আমাদের তৌফিক দান করবেন বা আল্লাহ তাআলা নিজেই জবাব দেওয়ার ব্যবস্থা করে দেবেন, এর থেকে সৌভাগ্য আর মানুষের জন্য কোনো কিছু হইতে পারে না। আমরা তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি। পরকালের ক্ষেত্রে, কবর জগতের ক্ষেত্রে আল্লাহর উপরে কিন্তু আমরা তাওয়াক্কুল করতে চাই না, বা ওই সময় যে তাওয়াক্কুল করতে হয় এটা আমরা অনেকে জানি না। তো আপনাদেরকে আমি একটি দোয়া শিখাবো, সেই দোয়া সকালে 7 বার, বিকেলে 7 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতেও সকল রকমের পেরেশানি থেকে, অভাব অনটন থেকে হেফাজত করবেন। পরকালের সকল রকমের টেনশন থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذنিহি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড, ভালো চিয়া সিড। এই চিয়া সিড 2 কেজি মাত্র 950 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই চিয়া সিড খেলে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া, গ্যাস্ট্রিক দূর হয়, যৌন দুর্বলতা দূর হয়ে যায়। রাতে ঘুমের পূর্বে খেয়ে ঘুমালে বীর্য গাঢ় হবে এবং যৌন শক্তি বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তো প্রিয় ভাই এবং বোনেরা, বলছিলাম যে একটি দোয়ার কথা। সেই দোয়াটি হলো এই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আবার পড়ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি মাগরিবের পরে 7 বার পড়বেন, ফজরের নামাজের পরে 7 বার করে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়াতে যথেষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পরকাল ও কবর জগতেও যথেষ্ট হয়ে যাবেন। আর যখন আল্লাহ তাআলা আপনার সকল কাজের জন্য নিজেই যথেষ্ট হবেন, তখন আপনার টেনশন কিসের, পেরেশানি কিসের, প্রিয় ভাই এবং বোনেরা। এই দোয়ার অর্থ হলো হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং ওকিল হিসাবে, জিম্মাদার হিসাবে আল্লাহ তাআলা কতই না মহান। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলা আমার কতই না সুন্দর মাওলা এবং কতই না সুন্দর তিনি ভালো সাহায্যকারী। আপনি যখন আল্লাহকে নিজের অভিভাবক বলে স্বীকার করবেন, যখন আপনি আল্লাহকে সকল কিছুর জন্য যথেষ্ট বলে স্বীকার করবেন, আল্লাহ তাআলা তখন আপনাকে এত আপন করে নেবেন, এত বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি স্নেহ করবেন যে এই দুনিয়ার জীবনও আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেবেন। আল্লাহ তাআলা পরকালের জীবন আপনাকে আপন করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরে থাকা অবস্থায় কবর আযাব থেকে হেফাজত করবেন, আযাবের ফেরেশতা থেকে হেফাজত করবেন, সাপ বিচ্ছুর আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরকে জাহান্নামের টুকরা থেকে পরিণত করা থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। তবে এই দোয়াটি পড়ার সময় একটু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যখন দোয়াটি পড়বেন, তখন দোয়ার অর্থের উপর আপনাকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে, মনোযোগ স্থির রাখতে হবে। আপনি যখন পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তখন মনে মনে আল্লাহ পাকের দিকে ধ্যান করবেন আর বলবেন, হে আল্লাহ, আপনি আমার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যান। আল্লাহ, আপনি আমার জন্য পরকাল ও কবর জগতে যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ, আপনি আমার জন্য কিয়ামত দিবসে যথেষ্ট হয়ে যাবেন। যখন আপনি আল্লাহকে সম্বোধন করে কথাগুলো বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার কথাকে মূল্যায়ন করবেন। তবে আপনি যখন আল্লাহকে বলবেন, মন থেকে, দিল থেকে বলবেন, এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য যথেষ্ট হবে, এটা আল্লাহর উপরে বিশ্বাস নিয়েই বলবেন।
ইনশাল্লাহ তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি যখন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলতে পারবেন, এরপর থেকে আপনার জন্য পরকালের আযাব নিয়ে ভয় করা ঠিক হবে না, কবর আযাব নিয়ে ভয় করা ঠিক হবে না, কিয়ামত দিবসের আযাব নিয়ে ভয় করা ঠিক হবে না। কারণ আপনি আল্লাহর উপর তো ভরসা করেছেন, এখন যদি আবার ভয় করেন তাহলে সে ভরসার মূল্য কী রইল? প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা এই দোয়াটি সকালে 3 বার পড়বেন, বিকেলে 3 বার পড়বেন এবং এই দোয়াটি পড়ার সময় শুধু দুনিয়া এবং পরকালই নয়, বরং আপনি দুনিয়ার জীবনের সকল রকমের পেরেশানি থেকে হেফাজত থাকবেন। আপনি যখন এই বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তখন আপনি হতাশা থেকে নিজেকে পরিত্রাণের রাস্তায় খুঁজে পাবেন। প্রিয় ভাই এবং বোনেরা, পৃথিবীতে মানুষ আত্মহত্যা কেন করে জানেন? তারা আত্মহত্যা করে তারা নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পায় না। তাদের কাছে দুনিয়াটা একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। ডানে অন্ধকার, বামে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। চতুর্দিকে সব কিছু তার কাছে ধুলোয় ধূসরিত মনে হয়। তাকে মুক্তি দেবে এমন কাউকে সে খুঁজে পায় না, তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা বিপদের মধ্যে পড়ে গেলে, তারা পেরেশানিতে পড়ে গেলে, তাদের সামন পিছন সব কিছু অন্ধকার মনে হলে তারা পরিত্রাণকারী হিসাবে আল্লাহকে যখন ডাকে আর বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলাই আমাকে বিপদ থেকে রক্ষা করবেন, তখন সে ব্যক্তি তারা মনের মধ্যে একটা শান্তি অনুভব করে, মনের মধ্যে একটা বল অনুভব করে, এক শক্তি অনুভব করে। তখন মুহূর্তের মধ্যে তার সে বিভীষিকাময় অন্ধকার, সে চিন্তা, সে পেরেশানি যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল, যা তাকে অশান্তির সাগরে ডুবিয়ে রেখেছিল, মুহূর্তের মধ্যে তা নিমিষেই শেষ হয়ে যায়। এই জন্য বিপদের মধ্যে পড়ার সময়, পেরেশানিতে পড়ার সময় এবং যে কোনো অস্থির অবস্থায় থাকার সময় আমাদেরকে পড়তে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় ভাই এবং বোনেরা, যে দোয়াটি বলছিলাম, এই দোয়াটি আপনার সকাল সন্ধ্যা 7 বার করে পড়বেন। আর যে নিয়ত করে পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সেই নিয়ত কবুল করবেন। আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদেরকে সদা সর্বদা সব সময়, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি যুগে, মৃত্যু পর্যন্ত পড়ার তৌফিক দান করুন। বলুন আমিন।